আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আনারস দিয়ে অসম্ভব মজার এই ড্রিঙ্কসটি কিন্তু সত্যি খুব অসাধারণ। এই রেসিপির ভিডিও দেখে আপনারাও বাসায় ট্রাই করলেই তা বুঝতে পারবেন। আনারস দিয়ে এই মজার ড্রিঙ্কসটি কিন্তু খুব সহজেই কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। তো প্রিয় দর্শক, আমরা অবশ্য আনারসের গুণাগুণ সম্বন্ধে সবাই কম বেশি জানি। তো বাচ্চারা অনেক সময় আনারস এমনিতেই খেতে চায় না, এভাবে বানিয়ে দিলে বাচ্চারা খুব আনন্দ সহকারে খাবে। আশা রাখি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এটি বানাতে আমার যা যা উপকরণ লেগেছে তার এক এক করে এবং কি প্রসেসে বানালাম তা এক এক করে ভিডিওতে আমি আজ আপনাদের দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এটি বানাতে আমার কি কি লেগেছে এবং কিভাবে আমি এটি বানালাম। প্রথমে এটি বানানোর জন্য প্রথমে আমি একটি ব্লেন্ডার মেশিন নিয়ে নিয়েছি। এটি বানাতে অবশ্যই ব্লেন্ডার মেশিন লাগবে। তো আমি এখানে আনারসগুলো ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে এক বাটি পর্যন্ত আনারস আমি কেটে রেখেছি। এখন আমি এটা ব্লেন্ডারে দিয়ে দিলাম। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ চিনি, তারপর আমি এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টক দই, তারপর আমি এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ, তারপর আমি এখন দিয়ে দিব চাট মশলা 1 চা চামচ পরিমাণ। আপনারা অবশ্যই চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে এর স্বাদটা 2 গুণ বেড়ে যাবে। তারপর আমি এখন দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ ঠান্ডা দুধ। এই দুধটা আমি অল্প অল্প করে ঢেলে ঢেলে আমি এটাকে পুরোটা 1 থেকে 6 মিনিট পর্যন্ত ব্লেন্ড করে নিব। তারপর আমি এখানে কিছু বরফ কুচি দিয়ে দিব, আর বাকি বরফ কুচিগুলো আমি রেখে দিব পরে সাজানোর জন্য। তারপর ব্লেন্ডার মেশিনের যে ঢাকনাটি আছে সেটাকে ভালোভাবে ঢেকে এটাকে আমি মিনিমাম 1 থেকে 6 মিনিট পর্যন্ত ব্লেন্ড করে নিব। আর অল্প অল্প করে দুধটা ঢেলে দিতে হবে। এভাবে অল্প অল্প করে পুরো দুধটাই আমার এখানে লাগবে, পুরো 1 কাপ। পুরো দুধটা আমি দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে এসে আমার এখন একটু ছোট্ট এক টুকরো লেবু এটার মধ্যে চিপে দিতে হবে এবং 1 চিমটি লবণ দিয়ে দিতে হবে। তারপর ঢাকনাটা ভালোভাবে ঢেকে এটাকে এখন আমি 1 মিনিট পর্যন্ত আরো কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। বাস আমার পুরোপুরি ব্লেন্ড করা শেষ। এখন আমি 2টা সার্ভিং গ্লাস নিয়ে নিলাম। এখানে বাকি বরফগুলো আমি দিয়ে দিলাম সাজানোর জন্য। এখন আমি পুরো ড্রিঙ্কসটি এই সার্ভিং গ্লাসে ঢেলে দিব। তো এভাবে আপনারা ড্রিঙ্কস বানিয়ে ঘরে ট্রাই করে খেতে পারেন। আর ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই ছোট করে একটি লাইক আর বেশি বেশি করে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে বাকি ভিডিও দেখার সুযোগ করে নেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। খুদা হাফেজ।